যারা গুরুত্বপূর্ণ আপডেট নিউজটা দেখার জন্য ক্লিক করেছেন, ভিডিওটি দেখতে লাইক দিয়ে কন্টিনিউ করা অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম বন্ধুরা, এমপিও শিক্ষক কর্মচারীদের জন্য বিরাট দুঃসংবাদ। শিক্ষক কর্মচারীদের জুনের বেতন ব্যাংকে পাঠানো নিয়ে অনিশ্চয়তা তৈরি। আজকের আপডেট নিউজটি খুবই গুরুত্বপূর্ণ। কেন এই অনিশ্চয়তা তৈরি হচ্ছে আজকের ভিডিওটির মাধ্যমে জানতে পারবেন। সো অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখার চেষ্টা করবেন। তাহলে চলুন মূল ভিডিওটি শুরু করা যাক। প্রিয় বন্ধুরা, মূল ভিডিওটি শুরু করার আগে বরাবর আমাদের ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে, আপনি যদি আমাদের এই পরিবারের নতুন দর্শক হয়ে থাকেন, এরকম নতুন নতুন গুরুত্বপূর্ণ আপডেট নিউজ সবার আগে পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। প্রিয় বন্ধুরা, এই গুরুত্বপূর্ণ আপডেট নিউজটি প্রকাশ করা হয়েছে কালের কণ্ঠ পত্রিকা। এখানে বলা হচ্ছে স্কুল কলেজের শিক্ষকদের জুন মাসের বেতন নিয়ে যা জানা গেল, নিচে একদম বিস্তারিতভাবে উল্লেখ করা হয়েছে। প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, বেসরকারি স্কুল কলেজের প্রায় 4 লাখ এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীর জুন মাসের বেতন ভাতা চলতি সপ্তাহে ব্যাংকে পাঠানোর কথা থাকলেও তা নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। অর্থ মন্ত্রণালয় অনুমোদন এবং চিফ অ্যাকাউন্টস অফিস বেতনের অর্থ অনুমোদনে বিলম্ব করলে আগামী সপ্তাহে বেতন পাওয়ার সম্ভাবনা রয়েছে। রবিবার মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের এডুকেশন ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম ইএমআইএসএল এর কর্মকর্তারা গণমাধ্যমকে এমনটি জানিয়েছেন। ইএমআইএসএল এর কর্মকর্তা জানিয়েছেন, জুন মাসের বেতনের প্রস্তাব ইতিমধ্যে মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। তবে সাপ্তাহিক ছুটি এবং আজ সরকারি ছুটি থাকায় অর্থ মন্ত্রণালয় কোনো কাজ করতে পারেনি। এর ফলে চলতি সপ্তাহে বেতন ব্যাংকে পাঠানোর পরিকল্পনা কিছুটা বাধাগ্রস্ত হয়েছে। ওই কর্মকর্তা আরও জানান, তারা চেষ্টা করছেন যাতে শিক্ষক কর্মচারীরা আগামী বৃহস্পতিবারের মধ্যে বেতন ভাতা হাতে পান। এই বিষয়ে অর্থ ও শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে। উল্লেখ্য, সরকারি কর্মচারীরা ইএফটির মাধ্যমে বেতন ভাতা পেলেও বেসরকারি এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের বেতন এতদিন 8টি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের মাধ্যমে অ্যানালগ পদ্ধতিতে বিতরণ করা হতো, যা শিক্ষকদের জন্য ভোগান্তির কারণ ছিল। এই ভোগান্তি কমাতে গত 5 অক্টোবর বিশ্ব শিক্ষক দিবসে বেসরকারি শিক্ষকদের এমপিও ইএফটিতে দেওয়ার ঘোষণা দেওয়া হয়। প্রাথমিকভাবে 209 জন শিক্ষক কর্মচারী গত অক্টোবর মাসের এমপিও ইএফটিতে পান। এরপর গত 1 জানুয়ারি থেকে 1,89,000 শিক্ষক ইএফটির মাধ্যমে সরকারি অংশের বেতন ভাতা পাচ্ছেন। তো প্রিয় বন্ধুরা, ছিল মূলত আজকের আপডেট নিউজ। এই বিষয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। পরবর্তীতে নতুন করে ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।